হ্যালো বন্ধুরা, মলার রান্নাঘরে তোমাকে সবাই স্বাগত জানাই। এই দেখো, সকাল সকাল যাইয়া আমাকে ওই জায়গার জেঠি দিয়া নিয়ে আইছি এই মাছ কিনে। এই দেখো, এর নাম হচ্ছে সিআই মাছ, বাংলায় কয় সিআই আর এর ইংলিশে কয় স্কুইড। তো এই মাছগুলা নিয়ে আজকে কাইটা নিয়ে তারপরে রান্না করব। এই খাইতে অনেক টেস্ট হয়। এই মাছের কাছে যে কোনো মাংসও হার মানাবে, এর যে এত স্বাদ। তো চলো শুরু করি। অনেক বড় বড় কিন্তু না? হ্যাঁ, অনেক সাইজে বড় বড়। কয়টা আছে জায়গা? এই জায়গা আজকে নিয়ে আইছি আমি 7টা মাছ, একদম বড় বড়। তাই দেখো সব, এই যে আরো আছে, এর মধ্যে গাবলার মধ্যেও আছে। একটা দুইটা আবার এই যে এর মধ্যে তো কালি থাকে না, যে কালি ছেড়ে দিছে। তো এই মাছগুলা কাটতে গেলে সবচেয়ে প্রথমে কেচি দিয়ে না এরকম ফাড়িয়ে ফেলাইতে হবে এটা। এই দাও, দেখছো? এই যে কাটিয়ে ফেলাইলে এর মধ্যে থাকবে এরকম একটা প্লাস্টিকের মতো, সেম এই যে একটা প্লাস্টিকের। এই দেখো, কি দাঁড়া, মানে বডিতে কোনো কিছুতে তো একটা সাহারা দেবে না। তো এই হচ্ছে এরকম প্লাস্টিকের মতো। চামচের মতো? এটা স্পুন, ওই দেখো। তারপরে এরকম করে টাইনে এই যে মাথাটা এইভাবে ফেলাই দিতে হবে। আর এই পিঠের এই চামড়াটাও না নখ দিয়ে করলে উঠে যায় আস্তে আস্তে। বটি দিয়ে টাকা দিলে উঠবে না? উঠবে, কিন্তু হাত দিয়েই ভালো উঠে আরো বটির চাইতে। এই রে, এবার উঠে যায়, দেখছো? এই যে ছুরি দিয়ে কাহা দিলে একদম এই যে সুন্দর উঠে যাচ্ছে পাশ দিয়ে। এই দেখো, একদম সুন্দর করে সাফাই করে নিছি। সাফাই করার পর একদম মনে হয় যেন একটা নারকেল, একদম কচি যে নারকেল হয়, একদম পাতলা নারকেল সেরকম। এবারে এটা কাইটে নি। এটা এরকম ছোট ছোট করে, এরকম এরকম ছোট ছোট পিস বানাইতে হবে। আর একটু ছোট করে দিই এরকম। এই দেখো, কি সুন্দর দেখা যায়। হুম, এই দেখতেও যেরকম সুন্দর, খাইতেও সেরকম টেস্টি। শ্বাসের মতো লাগে। না না, শ্বাসের মতো লাগে না রে, অনেক টেস্ট। তুমি খাও নাই না কোনোদিন? আজকে ফার্স্ট টাইম? হুম, আমি মাছ ধরেও দেখিনি, আজকে প্রথমবার দেখলাম। একদম নরম। হুম, এই মাছের এত স্বাদ না, এই মাংসেরও হার মানায় দেবে, এরকম টেস্ট এই মাছ। আর তুমি খাইলে টেরই পাবা না যে কি মাছ, কোনো গন্ধ টন্ধ কিচ্ছু নেই। রান্না করে কি দিয়ে? শুধু রান্না করে? হুম, দেখো রান্না করে দেখাবো না কিরকম রান্না করতে হয়। তো ঠিক আছে, এই মাছগুলো সব কাইটে নি, তারপরে রান্না করে তো দেখা হচ্ছে। তো এই যে মাছ কাইটে নিয়ে আইছি, এই দেখো একদম নারকেলের মতোই দেখাচ্ছে, কোনোটা পাতলা কোনোটা একটু মোটা। এই যে, তো এবার তো সবচাইতে প্রথমে এতে একটু হলদি আর অল্প একটুখানি মরিচ পাউডার আর একটুখানি লবণ দিয়ে মাহাইয়ে ধুয়ে দেবো। এতে মাখা হয়ে গেছে, এবার এটা একটু সময় রেখে দিই। তো এই সিআই মাছ ভাজতে বেশি কিছু লাগে না, তার জন্য আমি নিয়ে নিছি খালি একটা ডান্ডি, এই যে কারি পাত্তার, একটা টমেটো আর একটা পেঁয়াজ। তো এগুলো এবার কাইটে নিই, একদম কুচি কুচি করে কাইটে নিতে হবে যাতে একদম মাছের সাথে ভালো করে মিশে যায়। এই কাটতে কাটতে কড়াইটাও চুলায় দিয়ে দিই যাতে কড়াইটা গরম হয়ে যায়, আর এই কাটা হয়ে গেলেই মাছ ভাজাটা চড়াই দেবো।
কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দিলাম তেল। এই যে নিয়ে নিছি অল্প কয়েক রসুন, এই রসুন কটারও থেতো করে নেব। ব্যাস হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, তো সবচেয়ে প্রথমে দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ, তারপরে থেতো করা রসুন, টমেটো আর কারি পাত্তা, এই কটা দিয়ে ভালো করে ভাজে নেব। এই যে মশলাগুলো একদম ভালো করে ভাজা হয়ে গেছে, মশলাতে তেল ছেড়ে দিছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্স মশলা, আর দিচ্ছি অল্প একটুখানি গোলমরিচ পাউডার। এইটাও হালকা একটু ভেজে নেব। এইবার দিয়ে দিচ্ছি এই মাছগুলোকে। এইবার দিয়ে দিচ্ছি এর উপরে হলদি, মরিচ পাউডার, আর দিচ্ছি লবণ। এবার মাছের সাথে ভালো করে এই মশলাগুলো মিলাইয়া, ভালো করে এই যে মশলাগুলো মিলাই নিছি, এবার এই গাবলাটা দিয়ে এটা ঢেকে দিই। তো 10 মিনিট হয়ে গেছে, ঢাকা দিয়ে দিছি। 10 মিনিট পরে এটা একটু উঠাই দেই কিরকম অবস্থা। এই দেখো একদম সুন্দর, এই যে তেল ছেড়ে দিতেছে, এই যে আবার ফোটে। একদম সুন্দর, দেখো ফুলে গোল গোল হয়ে গেছে না, এটা একটা মুরগির চামার মতো। আর মনে হয় 2-3 মিনিট এরকম ঢাইকে বাজলেই হয়ে যাবে। জল দেওয়ার কোনো দরকার নাই, কেন কি একদম কম আঁচে হচ্ছে। এমনিতেও এতে জল দিলে পরে সেই স্বাদটা চলে যাবে, একদম মাংস কষার মতো হবে। এই দেখো একদম হয়ে গেছে, দেখো। কি সুন্দর না? হ্যাঁ একদম সুন্দর হয়ে গেছে। এইবার লাস্টে নামানোর আগে অল্প একটুখানি গরম মশলা পাউডার দিয়ে দেবো, তো একদম অসাধারণ গ্রান হয়ে যাবে। অল্প একটুই দিলাম, বেশি দেওয়ার দরকার নেই। মিলাই নিলাম, এবার নামাবো, হয়ে গেছে। তো রান্না তো হয়ে গেছে, তো এবার একটু যদি না খাইয়ে যদি টেস্ট করে দেখি তাই কেমন হয়। তো এই যে নিয়ে নিচ্ছি একটু কলা পাতায় 2-4 টুকরা, এবার একটু খাইয়ে দেখি কেমন হয়েছে। তো মশলার সাথে লাগাই নিছি, মশলা পিস 2টা উঠাইয়া। এত টেস্টি হয়েছে না, যদি তোমরা না খেয়ে দেখো তো বিশ্বাস করবে না, কিন্তু এত টেস্ট হয়েছে যে এই টেস্ট মাংসেরও হার মানায় দেবে, এত টেস্ট। মানে এক পিস খাই আর দাঁড়াই ইচ্ছে করে না, আর এক পিস না খাই আর এক পিস খাইনি। অনেক হুম, খালি গরম গরম ভাতের উপরে যদি এর 2-3 চামচ নিয়ে নয়, ছোট চামচের 2-3 চামচ, বা এক থাল ভাত খাইয়ে উঠে যেতে পারবা। তো কেমন লাগলো আজকে আমার এই সিআই মাছের রেসিপিটা, কমেন্ট করে জানাইতে বলবা না। আর যদি রেসিপিটা ভালো লাগে তো ভিডিওটার একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিও সবচেয়ে আগে পৌঁছে তোমার কাছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।